ওলে বাবালি কি গোটা চান করে তো একদম বাবু হয়ে গেছো। ফুল বাবু ওই দেখো কোন সাইড রাখছে গো? ওই তো ওই গাছটা ওই তো গাছটা বসা দেখতে দে চল চল চল। সকালের কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর চারিদিকে পাখিদের কলহল। ওফ, এদিকে দেখুন সকাল সকাল কিন্তু মাছ ধরা হচ্ছে খালে। আর খালের জল অনেকটা কমে গেছে, এখন কিন্তু মাছও কিন্তু ভরপুর উঠছে, জালেও কিন্তু পড়ছে। আর এইখানে যে ঝোড় দেওয়া আছে কিছু পালা দিয়ে, এইখানটায় কিন্তু প্রচুর মাছ থাকে। আর এইটাকে কিন্তু ঘেরা হবে বন্ধুরা, পুরো চারি সাইডটা নেট দিয়ে ঘেরা হবে। আর তারপরে ঘা দিয়ে কিন্তু জাল দিয়ে মাছ ধরা হবে। ও একে এখানে বাঁধছো? হ্যাঁ দাও, এখানে বেরো দাও। আর এদিকে দেখুন সকাল সকাল কিন্তু দিদা চাল ঝাড়ছে। ও দিদা, চাল ঝাড়ছো? সকাল সকাল আমাদের কম কাজ, কিন্তু দিদার কাজ আছে, সারাদিনটাই কাজ আছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা সকাল সকাল কিন্তু বাড়ির সব বাসি কাজ সেরে আলু সেদ্ধ ভাত খেয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি বাগানে বীজ রোপণ করতে। আর মা কিন্তু বাগানে গিয়ে কাজ করছে। আর আজ কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে অনেকগুলো বীজ রোপণ করা হবে, যেমন কুশি, ঝিঙে, শসা, লাউ, সব রকমের বীজ আজকে রোপণ করা হবে গরমের চাষের জন্য। আর এই সময় কিন্তু আমাদের খুব একটা লাগানো হয় না, তো এবছর ভাবলাম অঙ্কুশের বাবা আর আমি যে এবছর বীজ কিছু রোপণ করবো, দেখি কি হয়। না, সবার বাড়ি এই সময়টা কুশি হয়, ঝিঙা হয়, আমাদের বাড়িতে হয় না। তো আমি আর পম্পা দুজন মিলে ঠিক করলাম যে না, আমাদেরও কুশি খেতে হবে, ঝিঙে খেতে হবে। তো সেই জন্যই আর কি তড়ি ঘড়িয়ে বাগান রেডি করা। আর আজকে বন্ধুরা আমাদের মাঠে কিন্তু জল উঠছে, মানে ধান খেতে। আর ধান খেতে জল উঠতে উঠতে এখন কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে। তো এখন এই ফাঁকে একটুখানি বীজটা রোপণ করে নিই, এক্ষুনি হয়ে যায় আমাদের, তাই তো নাকি? হ্যাঁ, তারপর আবার মাঠে যেতে হবে। মাঠের কাজ মানে বন্ধুরা সারা দিনের ব্যাপার, সেই সকাল থেকে শুরু হবে আর সেই বিকাল পর্যন্ত জল দিতেই হবে। এ খাতে দিতে হবে, ও খাতে দিতে হবে, সে অনেক টাইম লেগে যায়। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর মাও এদিকে খুপি কাটা শুরু করে দিয়েছে। ও মা, কত টাকা দিয়েছো তুমি? এই তো সাদা সাতটা ফুল কাটা হয়ে গেছে। বাবা, আমার আস্তে আস্তে তো অনেক হয়ে গেছে। হ্যাঁ, ও মা, তাহলে তো আমার লাগবেই না। কেন লাগবে না? তোমার তো ছটা সাতটা হয়ে গেছে এর মধ্যে। লাগে না বললি ভাই? কিছু হবে বুঝলে, যত লোক বেশি হবে তত কাজ তাড়াতাড়ি হবে আর ভালো হবে। ভালো হবে। তবে পম্পা একটা জিনিস লক্ষ্য করেছো? কি গো? এই বাগানটা রেডি করার পর চারিদিকের যে সৌন্দর্য দারুণ ফুটে উঠেছে না? আর দেখুন বন্ধুরা, চারি সাইড দিয়ে ফুলের গাছ লাগানো, আর তার মাঝখানে ছোট্ট একটি ক্ষেত রেডি করা হচ্ছে। এই সাইডেও ফুল গাছ, এখানে কিছু ফুল গাছ আছে, আর এটা কাঁঠাল গাছ, এদিকে নারকেল গাছ, পেয়ারা গাছ, মানে চারি সাইডটা একটা পরিপূর্ণ জায়গা না মা? হ্যাঁ, দানাগুলো কোথায় রেখেছো মা? ওই সিঁড়িতে রাখা, ওই তো। ও ঠিক আছে। এই শোনাই, স্কুল থেকে এসে কিছু খেলি না কেন? খেয়ে না বা, খিদে পাইনি তোমার? খিদে পাইনি, খাইনি গো। আর এদিকে দেখুন বন্ধুরা, এই বীজগুলো কিন্তু আজকে রোপণ করা হবে। অনেকটাই কিন্তু বীজ, অনেক সময় লাগবে গো। ঝিঙার বীজ আছে, আর ওদিকে কুশির বীজ আছে। উচ্ছে আছে, ঝিঙে আছে, খোসা আছে, লাউ আছে। সব ধরনের আর কি। দেখো খেয়ে দেখো। চিকু, চলে এসো চলে এসো বাবা, চলে এসো। হ্যাঁ, কালকে সারাদিন ছিল আমার পেছনে পেছনে, আর এখন আজকে দেখছি তোমার পেছনে পেছনে। বন্ধুরা প্রথমে কিন্তু জল দেওয়া হচ্ছে। জল দেওয়ার পরে মা বীজগুলো রোপণ করবে, তারপরে কিন্তু আবার হালকা করে মাটি দিতে হবে। আবার কালকে কিছু হালকা করে জল দিতে হবে, চিরচির করে অল্প করে জল দিতে হবে। তারপরে একটু একটু করতে করতে আবার বেশি করে জল দিতে হবে, যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন। এখানে উচ্ছে দিচ্ছ? হ্যাঁ, ওখানে খুশি দেওয়া হয়ে গেছে, আর এগুলো উচ্চগুলো ব্যবহার দিয়ে দেয়। হ্যাঁ, ভালো হবে। বন্ধুরা আমাদের কিন্তু বীজ রোপণ করা হয়ে গেছে, আর আমার মাদা রেডি করে দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু এখন ওই খড় দেওয়া হচ্ছে, পচা নাড়া, আর কিছু সারি, কিছু মাটি দেওয়া হচ্ছে পিলির মধ্যে মধ্যে।
কি করছে এখানে? এখানে কোনো লঙ্কা গাছ আছে, আর একটু ওই সার দিয়ে দিচ্ছি। আর দিদা দেখুন বন্ধুরা কেমন শাড়ি ফাড়ি দিয়ে ঘিরে রেখেছে জায়গাটা। কি করো, মুরগিটা খেয়ে নিচ্ছে। আর দিদা এই করেছে, একদিকটা ভালো করেছে। এই তো ও, আমি জল দিয়েছিলাম বাবা, জল দিতে হবে না, জল দিতে হবে না বাবা, বেশি জল দিলে মরে যাবে। বিকালে জল দেবো। চলো দেখি মাঠের থেকে ঘুরে আসি। এখানে কিছু বিপদ দানা দিয়েছিলাম না, এই একটা বেরিয়েছে। একটা বেরিয়েছে? তবুও তো বেরিয়েছে বলো। সত্যি বেরিয়েছে, এই যে একটাই আছে। অনেকক্ষণ কারেন্ট ছিল না, যার কারণে কিন্তু মাঠে সেভাবে এখনো জল উঠেনি। আজকে না বিকাল হয়ে যাবে, চারিদিকে শুধু পাখির ডাক। কোন সাইডে ডাকছে গো? চলো ও ফালি করা হয়েছে, দেখো আবার সে ধুমসা উঠছে। একদম শিকড় শুধু তুলে দাও। এইটা নিশ্চিত হয়ে যাচ্ছে ওই কাকুর কাছে। কোন কাকু বলেন? সচিন কাকু। সচিন কাকা, সচিন কাকু প্রত্যেকবার ঘাস বাসে বন্ধুরা, ওনার পায়ে যেখানে যেখানে ধরবে সেখানে সেখানে ঘুম শাক বা অন্য অন্য শাক বা এমনি ঘাস, সেসব জায়গায় কিন্তু অনেক বেশি থাকবে। আর এখনো কিন্তু বন্ধুরা আমাদের এ সাইডে জল উঠেনি। আর এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে, 11টা 12টা বেজে গেছে না? ওই সাইডটা জল উঠছে। হ্যাঁ, এখনো অনেক করে জল লাগবে গো। আমার সারাদিনটা আজকে এই মাঠেই থাকতে হবে বন্ধুরা। তো বন্ধুরা এখন যাবো বাড়ির দিকে। আর এখন বাড়ির দিকে যাব তার একটা কারণ আছে, কারণ মা বাড়ি থাকছে না, মা যাচ্ছে একটু মাসিমণির বাড়িতে, মেজো মাসিমণির বাড়িতে। আপনারা দেখেছেন আমার মেজো মাসিনিকে, কদিন আগে এসেছিল। আর বাবা অসুস্থ, বাবাকে খেতে দিতে হবে সকাল সকাল। তো এখন কিন্তু পম্পা গিয়ে রান্না করবে। হ্যাঁ, চলুন দেখি বাড়ির দিকে যাওয়া যাক। মাঠের থেকে কিন্তু বন্ধুরা চলে আসলাম। আর এখন দেখছেন কি সুন্দর কোকিল ডাকছে দুপুরবেলা, বেশ ভালো লাগছে কিন্তু। আর এখন কিন্তু বন্ধুরা বেরিয়েছি কাঁকড়া খাটতে, কাঁকড়া দিয়ে পুঁই শাক রান্না করবো, আর আলু আর উচ্ছে ভাজা করবো। ওই যে পম্পা, বন্ধুরা কাঁকড়া কেটে ধুয়ে কিন্তু এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। আর রান্নাঘরে গিয়ে কিন্তু সবজিগুলো কেটে নেব, তারপর রান্না বান্না করবো। আর এদিকে অঙ্কুশের বাবার তো কাজ সারাদিনের জন্যই রয়ে গেছে আজকে। অঙ্কুশের বাবা মাঠে যাবে, আর মা তো বেরোবে এক্ষুনি। মা বেরিয়েছো? মা তুই রেডি হয়ে গেছো? মা মাছুন বেরিয়ে যাচ্ছে। চলে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। তাই হেঁটে যেতে পারবে তো তুমি? হ্যাঁ যেতে পারবো বাবা, তুমি বহুত দিন কাজ করছো, তা হচ্ছে তুমি এগিয়ে দেবা কি করে? কষ্ট হয়েছে, একটু রেস্ট নাও, আমরা হিসু যাচ্ছে, এই তো পাশে। আর রেস্ট, এখন মাঠে এখনো মাঠে যেতে হচ্ছে, চাপড়ে জল উঠছে না। তাই ওই তাই দেখাশোনা করে আমি একটু হেঁটে যাই, তোমার দিদি মানে একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি। ও পম্পা, রান্না কত দূর? আবার কি আল কাটে দিয়ে দিয়ে আসলে না কি করলে? হ্যাঁ দিয়ে আসলাম। কটা কাটে দিয়েছি? ওই তো তোমার 3টে আল কাটা ছিল, 3টে আলের থেকে একটা আল বন্ধ করে দিলাম, আর একটা আল কেটে দিলাম। ওই কাজ সারাদিনে। আবার যেতে হবে এক্ষুনি। আমার এদিকে উঠ ভাজা হয়ে গেছে প্রায়, তুলে নিচ্ছ নাকি? সবকিছু আমি রেডি করে নিয়েছি। দুটো তরকারি ভাই কষ্ট আর কি, আল কাটা কাজ, এই রোদে গিয়ে বসে থাকতে হচ্ছে, চোখে দিতে হচ্ছে। আর অজস্র কাঁকড়ার খাট করেছে বুঝলে। আজকে ভাজাটা কিন্তু একদম চখা হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা উচ্ছে আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কাঁকড়ার তরকারিটা এবার বসাবো। তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো। এবার বন্ধুরা কেটে রাখা কড়াইটা দিয়ে দিলাম।
বন্ধুরা কাঁকড়াগুলো কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা পুঁই শাক আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা এর ভিতরে এবার নুন হলুদ দিয়ে দেবো। আর যা গন্ধ ছাড়ছে, এক্ষুনি আমার খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে বলো? হুম। কষ্ট হচ্ছে, সারাদিনটা কষ্ট করতে হবে, কিছু করা যাবে না। একটু হলুদ দিয়ে দিলাম। তরকারি কিন্তু বন্ধুরা ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব। নিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি সবকিছু দিয়ে আবার কিন্তু দিয়ে দেবো। কড়াই কিন্তু গরম হয়ে আছে, তেল দিয়ে দেবো। এবার একটু পাঁচফোড়ন দেবো। পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা সব কিছু বন্ধুরা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তরকারিগুলো দিয়ে দেবো। তরকারি কিন্তু বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে, এবার একটু জিরে বাটা দিয়ে নামিয়ে দেবো। ওহ, সাদার কাঁকড়ার তরকারি গো। তাহলে তুমি এবার স্নান টান করে নাও, আমি মাঠের দিকে চলে যাচ্ছি। এই তোমার এই রান্না দেখাতে গিয়ে আমার মনে হয় আলছাপি জল চলে যাচ্ছে। তো বন্ধুরা আমি গেলাম মাঠে, আর পম্পা তুমি কিন্তু সময়তে খেয়ে নিও, একসঙ্গে কিন্তু খাওয়া হবে না আজকে। আর আমি নোংরা গায়ে ঘরে উঠবো না, তুমি কিন্তু খাবার নিয়ে ঘাটে আসবে, এসে আমাকে ডাকবে, ঠিক আছে? তাহলে আমি চলে যাচ্ছি। রান্না বান্না সেরে চান করতে যাবো ভাবছিলাম, কিন্তু অঙ্কুশের বাবা মাঠে আছে, যার কারণে কিন্তু যেতে পারলাম না চান করতে। ওই যে মাঠে কাজ করছে। কি করছো গো? আমি চান করতে যাবো ভাবলাম, বুঝলে, তারপর দেখলাম যে না যাবো না, একসাথে দুজন চান করবো। বাবা ওকে নামিয়ে রাখো, ওর কষ্ট হচ্ছে তো, কোলে করে রাখে, এই গরম পড়ে গেছে। সব সময় জন্য যদি কোলে করে রাখে বাচ্চাটা বাঁচবে? আর হ্যাঁ সত্যি তাই। না কি অবস্থা করে দিয়েছে। চিকু, এই যে এই যে আমারও রাগ হয়েছে না একটু। কি হয়েছে চিকু? বন্ধুরা এই নামটা কিন্তু অঙ্কুশ দিয়েছে, চিকু। আমরা কিন্তু নাম প্রথমে ঠিক করিনি। আর সত্যি মানে একবার কুকুরটার কথা বলো, যে কতটা সভ্য কুকুর, হ্যাঁ বাধ্য কুকুর, মানে এত সুন্দর কথা শুনে আমি এই ফার্স্ট টাইম দেখলাম। ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছে, হ্যাঁ গো, সত্যি তাই। আর ওকে দেখে একবারে দেখে আমার খুব পছন্দ হয়েছে। আর আমরা অনেক খুশি। চিকু চান হবে, যার জন্য আমি এগুলো আনলাম। একদিকে অঙ্কুশ, একদিকে চিকু। হ্যাঁ আর চিকুকে এখন একটু স্নান করানো হবে বন্ধুরা। চিকু চান্দান হয়ে গেছে, কেমন লাগছে গো? চিকু পুরো ফুল বাবু হয়ে গেছে। আর আমরা এখনো বাবু হতে পারলাম না, তাই না শোনাই? আমি তো ফুল কাবু, তোমরা মোটামুটি বাবু। বলি বাবলি, কি গোটা চান করে তো একদম বাবু হয়ে গেছো। ফুল বাবু কাঁপছে, এই রৌদ্র উঠছে না, তুই রোদ ভালো পোয়া, রৌদ্রে আমি তাপ মাঠে আছে গেলাম। গো বাবা। বলছি ওকে, বলছি তুই রোদ পোয়া, আমরা মাঠে গেলাম। হ্যাঁ টাটা টাটা। বসো বসো, ওকে খেতে দেবে কিন্তু সময় মতো, ঠিক আছে? হ্যাঁ। তাহলে মাঠের দিকে যাই। আমি তাহলে চান করিনি। হ্যাঁ তুমি ততক্ষণ চান করে না, শোনাই এই দেখো মায়ের সাথে চান করে নাও, ঠিক আছে? আমার সাথে ফোন দেওয়া হবে। আমি চলে গেলাম মাঠে, চলে গেলাম মাঠে। হ্যাঁ যাও। পুরো মাঠ পুরো শুকনো ছিল, সব জল দিতে হতো ঠিকঠাক করে। মাঠ পুরো শুকনো ছিল। আমি সেটা তো বুঝতে পারছি। চারিদিক দিয়ে হাঁটলাম, হেঁটে দেখলাম যে মাঠ পুরোটাই শুকনো, আর প্রত্যেকটা যে চাতর আছে সেই চাতরে কিন্তু একদম জল নেই। আর এমন একটা পরিস্থিতি, তার মধ্যে দিয়ে আবার সেই বাইরের আলে আবার ইঁদুর লেগেছে কোনো কোনো জায়গায়, আবার কাঁকড়ার খাত করেছে, সেইগুলো ঠিক করতে করতেই তো সময় যাচ্ছে। আর একটা চাতরে দেখলাম সে হাল ছাপিয়ে জল আসছে, সেইটা আবার বড় করে বেঁধে দিচ্ছে না। ভাত নিয়ে এসছি, আমি হাত ধুইনি। হ্যাঁ আরে কি কষ্ট হচ্ছে পম্পা, সারা মাঠের মধ্যে সে সকাল থেকে হাঁটছি। আজকে যে কাঁকড়া ফাঁকড়া তুমি রান্না করলে না, খাওয়াই দাওয়াতে জমে যাবে। হ্যাঁ অঙ্কুশ বাবা আমি সবাই ভাত খাওয়া হয়ে গেছে, শুধু তুমি রাখি। আর মা তো আজকে
বোনের বাড়িতে গেছে, মা একটু ভালো মন্দ খাবে করে। পুরো ফাটিয়ে দিয়েছো। আর ঘিয়ের গন্ধটা যা বেরোচ্ছে না, হালকা করে তো জল ঢেলেছি আমি। শুধু ভালো হয়নি, অনেক ভালো হয়েছে, তাই প্রশংসা করে দিলাম গো। তো বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে কিন্তু সেই পম্পা আলু সেদ্ধ ভাত খাবি পাঠিয়ে দিয়েছে। বাগানে কাজ করলাম, খেতে কাজ করলাম, তারপরে এই খেতে খেতে নোংরা খাইয়ে ঘরের ভিতরে খাবো না বলে বাইরে বসে খেতে হচ্ছে। তো অনেকটা কাজের চাপ, সবটাই দেখেছেন। তো যাই হোক, আজকে পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। দেখতে থাকবেন।